জগন্নাথ বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে। দেখো আজকে বানাচ্ছি ফুলুরি। দেখো সবাই বানাচ্ছে, তাই আমি বাদ চাই কেন, আমি বানিয়েছিলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফুলুরি আর ভাজা পিঠে দেখে তো তোমরা সবাই বুঝতেই পেরে গেছো যে আমি কিসের বানাচ্ছি ফুলুরি ভাজা পিঠে। হ্যাঁ, বানাচ্ছি হচ্ছে আমের। আর দেখো আমি যা যা দিয়েছি সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, সবাই জানে আর এখন তো ফোন থেকে সবাই সব জেনে গেছে। আমি ফার্স্ট টাইম বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথে আমি বানিয়েছি কেমন হয়েছে জিনিসটা সেটাই শেয়ার করব। আমি এটা চালের গুঁড়ি আর ময়দা নিয়ে এটা হচ্ছে বানালাম, ওইটা বানালাম ভাজা পিঠের জন্য, আর এটা বানাবো ফুলুরির জন্য। চালের গুঁড়ো, ময়দা আর সুজি দিয়েছি, আর পান মৌরি মানে মৌরি আর ওই এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম ওইটা দিয়েছি। দেখো দুটো মানে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। আর আমের মধ্যে আমি চিনি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, অল্প একটু নুন দিয়েছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে দিয়েছিলাম ফুলুরিটার মধ্যে অল্প 1 চিমটি খাবার সোডা। ব্যাস এটাই দিয়ে বানাচ্ছিলাম। এত সুন্দর হয়েছে ফুলুরিগুলো, খুব সুন্দর হয়েছিল। ভাজা পিঠেগুলো খুব সুন্দর হয়েছিল। আর সবাই বানাচ্ছে বলে আমি ভাবলাম, আমি কখনো খাইনি আমের ফুলুরি বা ভাজা পিঠে, সবাই বানাচ্ছে ফোন থেকে দেখলাম তাই বানালাম আর তোমাদের সাথে শেয়ার করছি। আর বন্ধুরা, তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। আর যার আমার যদি ভুল হয়ে থাকে কিছু বানানোর অবশ্যই বলো। আর এতে অনেক কিছু নারকেল কোড়া অনেক কিছু দেয়, আমি সেই সব দিইনি। আমার হঠাৎ করে মন লাগলো বানাতে, তাই হঠাৎ করে যেটা ছিল সেইগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর নারকেল তো সবসময় ঘরে থাকে না আর খাওয়াও হয় না, যে কারণে নারকেলটা ঘরে সবসময় আমাদের থাকে না। যেগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়েছি। আর দেখো কি সুন্দর পুরো বড় বড় হয়ে ফুলেছে। আর একটুখানি চিমটিখানি খাবার সোডা ছিল সেই কারণে। আর এই যে ফুলুরিগুলো 3বার 4বার হয়েছে। এই যে খাবার সোডাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওতে দিয়েছিলাম 1 চিমটি একদম। আর দেখো ভেজে নিচ্ছি। আর আমি বেশি কালো মানে লালচেটা বেশি করিনি, আমি মোটামুটি হালকা লালচে লালচে ভেজেছিলাম। বেশি কালো হয়ে গেলে নয়, একদম পোড়া পোড়া টাইপের খেতে লাগে। এটা এখন ফোনে দেখে মনে হচ্ছে হলুদ হলুদ, কিন্তু পুরো পারফেক্ট হয়েছিল ভাজাটা। তারপরে এই যে আরও একবার ভেজে নিচ্ছি। এইটা ওই 2-3বার মতো হয়েছিল ভাজা, আমি বেশি করিনি, অল্পই করেছি। তার কারণ হচ্ছে আমাদের খাবার কেউ নেই। আমার বর অতটা তেলের জিনিস খুব একটা খায় না, 2-1টা খায়। আর ছেলেও সেরকম, ছেলে খুব একটা মানে এইসব জিনিস তো খাই না। ওকে তাও বললাম ফার্স্ট টাইম বানিয়েছি, তুই একটুখানি খা, কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে মানে আমাকে বল। এত কষ্ট করে বানালাম, পুরো সন্ধ্যা থেকে অনেক খাটাখাটুনি করে করে বানালাম। অনেক বলতে ওই আমটাকে মানে আমের পাল্প বার করা, তারপরে হচ্ছে চোখে পেস্ট করলাম, এরকম তো আছেই। কোনো কিছু ভালো খেতে গেলে তোমাকে খাটতে হবে, এটা তো মানে ভালো কিছুর জন্য একটু তো কষ্ট করতেই লাগে, তাই না? সেই রকমই। হ্যাঁ, তবে একটা জিনিস বলবো, তালের ফুলুরি হয় আর আমেরটা এটা একটা আলাদা, আমের একটু ফ্লেভার আছে। আর তাল ফুলুরির কাছে আমার তো মনে হয় কিছুই হয় না। এটা মানে আমার পার্সোনাল কথা, আমি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে, সেটার টেস্ট পুরো আলাদাই। আর এই যে দেখো ভাজা পিঠেগুলো করে নিচ্ছি। আর ভাজা পিঠেটা একটু পাতলা করেছি, দেখতে বুঝতে পারছো, বেশি পাতলা নয়। আর ভাজা পিঠেগুলো পুরো ফুলেছে, এত সুন্দর ফুলেছে, পুরো লুচির মতো। আর আমি আগে আগে ভাজা পিঠে করতে পারতাম না, কিন্তু এখন এই চালের গুঁড়ি আর ময়দা দিয়ে করি, এত সুন্দর হয়, পুরো লুচির মতো ফুলেছে। বেশি করিনি কিন্তু ভাজা পিঠে, এই যে অল্পই বানিয়েছি। আর দেখো সবগুলোই করে নেব, মনে হয় 5টা-6টার মতো হয়েছিল ভাজা পিঠে। আর বন্ধুরা, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, আমি অনেক ছোট ভিডিওটা মানে বানিয়েছি। আর তোমরা অবশ্যই দেখো, একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যেয়ে থাকবে, একটা হাতে ক্যামেরা একটা হাতে জিনিস করেছি তো একটু মানে এদিক ওদিক হয়ে যেয়ে থাকবে। তবুও তোমরা বন্ধুরা ভিডিওটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার তো আস্তে আস্তে ভিডিওর প্রতি আগ্রহ এতই কমে যাচ্ছে, মনে হচ্ছে না আর বানাতে পারবো কি না।
যাক, যেটা পারবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো বানিয়ে ফেলেছি ভাজা পিঠে আর তালের নয়, আমের ফুলুরি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। আজকের মতো চলি, টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। জয় জগন্নাথ।